আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা নতুন ব্লগ করতে যাচ্ছি, আর আজকের ব্লগটা হবে মিঠামাইনের সেকেন্ড পার্ট। যেহেতু আমরা থেকেছি মিঠামাইনে, সো ভাবলাম আজকে একটা নতুন ব্লগ করা যাক। সো আজকের ব্লগটা হবে গোপ্রো হিরো 8 দিয়ে। সো কোয়ালিটি দিয়ে কোনো সমস্যা হবে না, কোয়ালিটি ভালোই আসবে। আর এইখানে সবাই রেডি হইতেছে, নয়ন, রাহি, অয়মন, আরেকটা আছে ও বাইরে চলে গেছে। সো এখন আমরা বের হয়ে যাব আর কি। আর নিচে গিয়ে আপনাদের সাথে কথা হবে কালকে পুলিশ কি প্যারা দিছিল এভরিথিং নিয়ে, কীভাবে আসবেন বা পুলিশে কি সমস্যা করে, কি করে আসলে ভালো হবে, দেন ভিউ টিউ সব এভরিথিং। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ এই ব্লগটা মোটো ব্লগ হবে। হাওরেও গোসল করার প্ল্যান আছে, যদি গোসল করি তাইলে তো আর ওইখানে দেখা হবে। আর এখন অলরেডি আমরা চেক আউট করে দিছি হোটেল থেকে। তো এই যে আমাদের বাইকগুলা SF হর্নেট আর ভার্সন 2 এখন মানে বের হয়ে যাব আর কি। সো রেডি। হোটেলের বাইরে থেকে এরকম একটা ভিউ। আর এইখানে চিপাগলিগুলা অনেক সুন্দর, মানে অনেক ছোট ছোট চিপাগলি অনেকটা আছে। সো রাত্রে ঘুরছিলাম। আর এখন যাব আমার গোপ্রোর মানে মেমোরি কার্ড যেটা, ওইটা ফুল হয়ে গেছে। সো আমার মোবাইলের মেমোরি কার্ড বের করে গোপ্রোতে লাগাবো। সো দেখি সামনে কোনো দোকান মিলে কি না। এই যে সামনে দেখতেছি দোকান একটা। ভাইয়া সিম খোলার ই আছে? সো সিম খোলা শেষ, এখন যাব সামনে। আশা করি কালকের মতো পুলিশ প্যারা দিবে না। তো সামনে মনে হয় পুলিশ আছে, দেখি কি হয়, সামনে যাই। যদি কালকের মতো ফেরা খাই তাহলে কিন্তু আজকে অবস্থা খারাপ হয়ে যাবে, যেহেতু বাইরে অনেক রোদ। আশা করি এরকম প্যারা দিবে না, কালকে অনেক প্যারা খাইছি পুলিশের। ভাই আমরা আসছিলাম, এখন মানে বাসায় যাব। তো যাওয়া যাবে। আচ্ছা আঙ্কেল, আমরা পরশুদিন আসছি, গত পরশুদিন হোটেলে থাকছি, এখন বাসায় ব্যাক করবো আর কি। যাওয়া যাবে? আপনারা তো জানেন, আপনারা তো নতুন না, ওনারা না হলে নতুন। আপনারা পরশুদিন আসার পরের থেকেই জানতেছেন যে মোটরসাইকেল নিয়ে ঘোরার রিস্ক, তারপরে তো আসছেন না। পরশুদিন বলতে আমরা মৌলভীবাজার থেকে আসছি আর কি। আচ্ছা ঠিক আছে, বলছে একটু পর ছেড়ে দিবে। সো এখন মানে সামনের ভিউগুলা দেখাবো। এখান থেকে যে ভিউটা মিলে মিঠামাইনের অস্থির একটা ভিউ। এইখান থেকে মানে যেই ভিউটা মিলে মানে সেরা। আজকের ওয়েদার অনুযায়ী খুবই ভালো লাগতেছে। আর এখানে মানুষ গোসল টোসল করতেছে। এই ব্রিজের উপর থেকে অনেক মানুষ নিচে মানে লাফ দিয়ে পড়ে। সো সামনে ওই যে লেফট সাইডে একটা জায়গা আছে, ওইখান থেকে হাওরটা দেখতে মানে সেই রকম একটা ভালো লাগে, ভিউটা অনেক সুন্দর আসে। আর মোটো ব্লগে বলবো, তো আমাদের পুলিশ ছেড়ে দিছে অলরেডি, বলছে চলে যাওয়ার জন্য। কারণ বাইক মানে অনেক বাইক এখানে আটকাইছিল, কিন্তু ছাড়তাছে 5-6টা করে করে। সো আমরা এখন বের হব, আমাদের পরে আরও মানুষ আছে। সো সামনে যাই। সামনে এরকম মানে অনেক পুলিশে বাইক আটকায়, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর। সো অ্যাক্সিডেন্টের কারণে মানে পুলিশ বাইকগুলা সব ছাড়ে না একসাথে, মাঝখানে মাঝখানে আটকায়, বাট কোন মামলা টামলা দেয় না। সামনের যে ভিউ গাইজ, এই ভিউটা গোপ্রোতে আশা করি খুবই সুন্দর লাগবে, আর মোবাইল দিয়ে এতটা সুন্দর হতো না। আর এই ভিউ দেখলে মানে যা কষ্ট হয়েছিল, যা প্যারা খাইছি, সব মানে শেষ হয়ে যায় এই ভিউ দেখার পর। সো মানে ভিউটা এনজয় করতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে সবাই কমেন্ট করে জানাবেন। এইখানে মানে প্রচুর বাইকার দেখা হবে আপনাদের সাথে সামনে গিয়ে, কারণ এখন একটু মিউজিকের সাথে গান শুনে ফেলুন, আশা করি ভালো লাগবে। हर कमी को है तू लाज़मी, ज़मीं पे ना सही तो आसमां में आमिर तेरे बिना गुजारा। সামনে গিয়ে মানে মিটামাইন অষ্টগ্রাম 3 রাস্তার যে পয়েন্টটা, ওই পয়েন্টটা হচ্ছে সামনে। ওইখান থেকে যে ভিউটা মিলে রাইট সাইডে অনেক ভালো লাগে। সো আমরা এখন অষ্টগ্রামের দিকে রওনা হচ্ছি, ওইখানে যাব। এখানে ঘোড়ার রেস টেস খেলা যায়।
আসলে সবথেকে মজা হচ্ছে এখানে সকাল টাইমে যদি থাকেন, সকাল টাইমে মানুষ থাকে না, কোনো প্যারা নাই, বাইকেরও টপ স্পিড তোলা যায়। সো আমরাও চাইছিলাম সকালে উঠবো, কিন্তু ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়, এজন্য আর মানে রেসটা হয় নাই। সো তারপরেও এখানে মানে তোলা হয়েছে, আর কালকে সন্ধ্যার সময় তোলা হয়েছিল 124, যেটা ভিডিও করা হয় নাই, কিন্তু বাইকের টপ স্পিড 124 উঠছিল, এইটা মনে আছে। আর এসএফে ওই রকম 25-26 ওই রকম উঠছে। আর এখনকার যেই ভিউটা মানে অস্থির একটা ভিউ, আপনারা দেখলে মানে পরানটা জুড়ে যাইব আর কি, ওই রকম। সো এনজয় করতে থাকুন ভিউটা। আর পুলিশের কাহিনী হচ্ছে, কালকে যখন আমরা আসছিলাম, আসার পর পুলিশ মানে ফার্স্টে যেই পয়েন্ট আছে ওই নৌবাহিনীর কি একটা নৌকার মতো লগো দিছে, ওইখানে পুলিশ আটকাইয়া বলছে যাওয়া যাবে না, বাইক নিয়ে না আসার জন্য, নেক্সট টাইম যদি আসি। সো আমরা বলছি ঠিক আছে, নেক্সট টাইম আর বাইক নিয়ে আসবো না। বলতেছে এমনি আসো, আইসা টুকটুক বা ওই টমটমগুলা অটোরিক্সা ওগুলা দিয়া মানে ঘুরাইও, কিন্তু বাইক নিয়ে আসবা না। সো আমরা বলছি ঠিক আছে। তারপর ওই চেকপোস্ট থেকে ছাড়ার পর সেকেন্ড আরেকটা ব্রিজ আছে ওইরকম, সব ব্রিজের ওইখানে আবার পুলিশ। সো অনেক প্যারা খাইলাম, খাওয়ার পর ওইখান থেকে মানে আমাদের সাথের 2টা রাইডারকে আটকাইছে, কিন্তু আমরা চলে গেছি সাইড দিয়া হঠাৎ। সো আমরা আগে গিয়ে আর কি হোটেল বুক করি। ভিউটা আশা করি আপনাদের ভালো লাগবে, একটু গানের সাথে ভিউটা এনজয় করুন আর দেখতে থাকুন। আজকের ব্লগটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অনেক সুন্দর লাগতেছে আসলে, ওয়েদার, আকাশ সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও। আর বাইক রাইড করতে কিন্তু অনেক ভালো লাগতেছে, রাস্তাটাও অনেক সুন্দর, ইউরোপিয়ান একটা ভাব, কোনো ময়লা টয়লা কিছু নেই। সো মানে অনেক সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছে, বাংলাদেশের বেস্ট একটা রোড আমি বলবো। এখানে সমস্যা আছে একটু পর মানে টুকটুক যেইগুলো অটোরিক্সা আছে ওইগুলো মানে বেশি প্যারা দিয়ে দেয়, বাইকে স্পিড তুললেই সামনে এসে যায়। সো রাইড দিতে সব থেকে মজা লাগে সকাল টাইমে, যেহেতু সকাল টাইমে ভিডিও করা হয় নাই, কিন্তু সকাল টাইমে আসছিলাম। সো রাইড দিতে সকাল টাইমে সব থেকে বেশি ভালো লাগে। আর দেখি ওইখানে গোসল করার জন্য সবাইকে বলি, মানে ভিউটা পানিটা দেখা মন চাইতেছে, অনেক রোদ। সো আমরা বের হবো একটু পর। সো আমরা মানে গোসল করার প্ল্যান আছে, ওইখানে হাওয়ারের মধ্যে গোসল করব, ওই যে আরও মানুষও গোসল করতেছে। সো এইটাই। ইয়ো রোড রাইডার্স, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। ও গোপ্রো হিরোইড দিয়া ব্লগ করে, যদিও আমি লাইফের ফার্স্ট টাইম মানে হিরোইড দিয়ে ব্লগ করতেছি, এইটা ওর গোপ্রো, আমার না। ইনশাল্লাহ আমার একদিন হবে। সো এনজয় করতে থাকুন। কালকে ভিডিও করছে গোপ্রো দিয়া, ও আজকে আর করতেছে না, এজন্য মানে আজকে আমার ব্লগটা করা। তো থ্যাংক ইউ সো মাচ রাহি গোপ্রোটা দেওয়ার জন্য। এখন একটু ভিউ এনজয় করবেন, আমরা গোসল করব প্ল্যান করছি। সো ওরা আসুক, নয়ন আর ওইমন সাইমন ওরা মানে পিছনে রয়েছে, ওরাও চলে আসছে। এখন গোসল হবে, আর গোসলে নামার সময় ভিডিও হবে। সো সবাই মানে ভালো করে এখানে আসলে কথা শেষ, হেলমেট আনবেন, যা গার্ড লাগে সব গার্ডগুলো আনবেন, কারণ হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ খুব বেশি অ্যাক্সিডেন্ট হইতেছে। এখন ওইখানে ফটোশ্যুট হবে, থাম্বনেইলের জন্য ফটো নিব, ওই যে সাইমন ফটো তুলতেছে। ইয়ো ম্যান ইয়ো। অলরাইট গাইস, সো এখানে আমরা মানে গোসল করব, কারণ পিছনে দেখেন আরো অনেক মানুষ গোসল করতেছে। সো আমরাও মনে করলাম যে আসছি যেহেতু মিস করবো কেন, সাঁতার কাটবো একটু। ও দেখো, তো এখানে ড্রেস আপ হচ্ছে, আমরা সাঁতার। তুমি কি ব্লগ করলে তুমি কি ওটা বের করতে পারবে না? আমরা এখানে রেডি হচ্ছি, মানে নামবো, তারপর আবার ব্যাক করব। আর তুমি কে তোমার চ্যানেলের নাম বলো? Hey guys, Road and Rai, please subscribe. Road and Rai এখানে উঠবে, সবাই সাবস্ক্রাইব করবে ওর চ্যানেলটা। ও হিরোইড দা ব্লগ করে, বুঝতে পারছেন কিরকম কোয়ালিটি আসবে, সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পিছনে তো আর দেখতেই পারতেছেন সবকিছু। দেন এইখানের ওয়েদারটা সেই রকম, প্লাস এখন গোসল করব, যেটা অনেক ইচ্ছা ছিল পূরণ হয়ে যাবে। মিঠামাইন মানে একরকম চ্যাপ্টার ক্লোজ, যদি আর দেরি করে আর পরে আসতে পারি আর।
অলরাইট গাইস, সো গোসল টোসল শেষ, এখন আমরা বের হয়ে যাব, সামনে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। লাস্ট ভিউটা দেখে ফেলুন আপনারা, কি একটা ভিউ। আর কেউ আসেন যদি বাইক নিয়ে না আসার চেষ্টা করবেন, কারণ বাইক অনেক জায়গায় চেক পোস্ট। তো অলরাইট, গোসল টুসল সব কিছু করা কমপ্লিট, এখন মানে বের হয়ে যাব। লাইফের প্রথম গোপ্রো দিয়া মানে ভিডিও করতেছি, সো জানি না কীরকম হবে। সো আগের ফুটেজগুলোতে তেমন মানে বাইকের মিটার, আমার হাত এগুলো দেখা গেছে না। সো সামনের ভিউটা দেখুন আপনারা, কি সুন্দর লাগতেছে। আর এখন মানে মোটামুটি সব দিক থেকে ঠিক আছে, মোটো ব্লগ একটা ভাব আছে। আশা করি আপনাদেরও ভালো লাগে, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন মাস্ট। কিন্তু আসার পর আমাদের প্ল্যান ছিল প্রেসিডেন্ট রিসোর্টে থাকার, কিন্তু ওইখানে সব কেবিন বুক ছিল, এজন্য আর প্রেসিডেন্ট রিসোর্টে যাওয়া হয় নাই। দেন আমরা থেকেছি হচ্ছে ওই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ওইটাকে হোটেল বানানো হয়েছে। সো ওই হোটেলে থাকার পর আমাদের কস্ট হয়েছে 1500 টাকা। সো 2টা বেড ছিল, আপনারা তো দেখছেনই। সো 2টা বেডে 1500 টাকা আমাদের নিচে, আর এটাই খরচ। আর খাওয়া দাওয়া এটা হচ্ছে তো মানে যে যা খাবে, ভালো মানের হোটেলে খেলে ভালো টাকা, বা নর্মাল হোটেলে খেলে নর্মাল। সো এইটা হচ্ছে আপনাদের উপর, আপনারা কীরকম মানে লাইফস্টাইলে চলাফেরা করেন, খান এগুলা। সো এইটাই, তেমন খরচ নাই। টোটাল খরচ হয়েছে আমাদের দুইজনের 2500 বা 2600 টাকা ওইরকম হবে। আমরা যেহেতু আসছি শ্রীমঙ্গল থেকে, আমাদের শ্রীমঙ্গল থেকে আমরা ডাইরেক্ট চলে আসছি লাখাই থেকে আসছি অষ্টগ্রাম। নৌকা ভাড়া তো আর কালকের ব্লগে দেখছেন, যদি কালকের ব্লগ না দেখে থাকেন তাহলে কালকের ব্লগটা দেখবেন, মানে কালকের বলতে আগের যে ব্লগটা আর কি আপলোড দিয়ে দিছি, এইটা তো সেকেন্ড পার্ট। সো এটা পরে আসছে, সো আগের ব্লগটা দেখতে পারেন। আগের ব্লগটাও মানে আমার লাইফের বেস্ট একটা ব্লগ হয়েছে, যদিও এটা মোটো ব্লগ, মানে এর থেকে আগের ব্লগটা অনেক ভালো হয়েছে। আর টমটম অনেক প্যারা দিয়ে দেয়, দেখছেনই তো আপনারা টমটমের প্যারাটা। সো আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আর এইখানে আইসা ভাই অনেকে বলবা যে বাইক এত স্পিডে চালায়, কোনো বাইকারই আমার মনে হয় না যে কম স্পিডে চালাবে, সবাই স্পিড দিয়ে চালায়। সো এইটা নিয়ে কোনো প্যারা দিয়েন না কমেন্টে, কারণ এমনিতেই সারা দিনটা যাচ্ছে প্যারায়। সো আজকে দেখতেছি পুলিশ টুলিশের কোনো প্যারা নাই। ফার্স্টে যেই পুলিশ ছিল, এরপর এখন আর কোনো পুলিশ মানে আমাদের প্যারা দেয় নাই। সো সামনে যাওয়ার পর একটু নাস্তা বা কিছু খাবো, খেয়ে 4টা-5টার দিকে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। আর এই তো এটাই, একটা গোপ্রো কেনার প্ল্যান আছে, কেনার পর মোটো ব্লগ আসবে চ্যানেলে, নর্মাল ব্লগও আসবে। ওই সময় সবাই সাপোর্ট দিবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করতে হবে। একজন মানে আমার মতো ছোটো ইউটিউবার যারা আছে সবাইকে সাপোর্ট করবেন, আমাকেও সাপোর্ট করুন। ইনশাল্লাহ সামনে ভালো কিছু আসবে, গোপ্রো, ড্রোন, এভরিথিং থাকবে আমার। সো এইটাই, মানে ফ্যামিলি থেকে তো ফুল সাপোর্ট পাইতেছি না, হালকা একটু সাপোর্ট মিলতেছে। সো সবাই একটু মানে সাপোর্ট দেন আপনারা, ফ্যামিলিকে দেখাবো যে ইউটিউব দিয়েও কিছু করা যায়। সো সবাই তো বুঝতেছেন, যেহেতু আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সো বুঝতেছেনই কীরকম কষ্ট, বা এরকম একটা ট্যুর দিতে কত কষ্ট হয়। সো এটাই, সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে কিছু একটা করতে পারি লাইফে ইউটিউবের দ্বারা। সো আমারও প্ল্যান আছে, মানে ভবিষ্যতে ইউটিউবকে পেশা হিসাবে বা মানে ফুল টাইম ইউটিউব করব, চাকরি টাকরি ছাড়া, ওইটা আমার প্ল্যান আছে। সো যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো নাই, তারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ওইখানে সব কিছুর আপডেট আসে সবার প্রথমে। সো আর বেশি দূরে নয়, সামনেই মানে নৌবাহিনীর যেই পয়েন্টটা, ওইটা অষ্টগ্রাম মেবি। সো অষ্টগ্রামে চলে যাব, ওইখানে একটু দাঁড়াবো, বাইকের একটু মানে এখন স্পিড দিব, পিছনে যদিও পিলিয়ন আছে। সো দেখি কত উঠে, 114-15, মানে পিলিয়ন থাকলে মানে স্পিড 114-15 ওইরকমই উঠে, কিন্তু পিলিয়ন ছাড়া সিঙ্গেলে 124-25 ওইরকম বাড়াবাড়ি করে আর কি। হর্নেট নিয়ে একটা রিভিউ করব, হর্নেটের ভালো দিক খারাপ দিক, এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও বা এর পরের ভিডিও আসবে হর্নেটের রিভিউ নিয়ে।
3000 কিলোমিটার ওইরকম, যদিও বলেছিলাম 1500 কিলোমিটার মানে রাইড করে রিভিউ করব, কিন্তু হয়ে গেছে 3000-এর কাছাকাছি। সো 3000 কিলোমিটার পর রিভিউ আসবে আপনাদের সাথে, হর্নেট নিয়ে দেখা হবে, খেলা হবে। সো ভবিষ্যতে ইনশাল্লাহ আরও দামি দামি বাইকও থাকবে। সবাই দোয়া করবেন আর সাপোর্ট করবেন আপনারা। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে কমেন্টে ভালো ভালো কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন। আর শেয়ার করলে একটা শেয়ার কিন্তু আমার অনেক মানে এখন কাজের, যদিও বড় বড় ইউটিউবার হলে শেয়ার কোনো ব্যাপার না, অনেক শেয়ারই আসে, কিন্তু বর্তমানে একটা শেয়ার মানে একটা ছোটো ইউটিউবারের জন্য খুবই মূল্যবান। সো শেয়ারটা করে দিবেন, শেয়ারটা করলে খুবই খুশি হব। সো এইটাই, এনজয় করতে থাকুন আজকের ব্লগটা। আর সামনেই দেখতেছি মানে হাওরের শেষ জায়গা যেটা অষ্টগ্রাম পড়েছে, দেখা যাচ্ছে অলরেডি। সো অষ্টগ্রামে চলে যাব, একটু গান শুনতে শুনতে চলে যাই, আপনারাও শুনেন, এনজয় করতে থাকেন আজকের ব্লগটা। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই, সে দিয়েছে আমার। এখানে আইসা অনেক ভালো লাগতেছে, কারণ পুরা রোডটা খালি, কোনো প্যারা নাই, কিন্তু আবার ওই রকম গাড়ি আসলে একটু প্যারায় লাগে আর কি। সো অনেক রাইডাররা আসছে, যারা যারা রাইড করো সবাই হেলমেট পরবা আর গার্ড টার্ড লাগাইয়া বাইক চালাবা, ওই রকম যদি রেস টেস দাও। সো প্ল্যান ছিল মানে আমরা রেস করব, কিন্তু রেস করা হয় নাই, রাস্তায় অনেক মানুষ থাকার কারণে বলি যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, সো এই জন্য আর রেস হয় নাই। তো সামনে দেখতে পাচ্ছি অলরেডি দোকান টুকানের মতো আছে, হ্যাঁ ওইগুলো দোকানই। সো ওইখানে যাব, গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, দেন আস্তে আস্তে বের হব, ওইখানে রেস্ট নিব একটু। আর যদিও আজকের ব্লগটা অনেক লং হয়ে গেছে, আশা করি আপনাদের কাছে ব্লগটি খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন, আর কমেন্ট করে জানাবেন আমার মোটো ব্লগটা কেমন হয়েছে। যদি বেশি বেশি কমেন্ট আসে তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ক্যামেরা আসবে, ব্লগ করবো আমরা। তো সামনে যাই, ওইখানে বলতেছে সামনে গিয়ে চাটা যাই খাবো। সো দেখা যাক কি হয়। ওই যে একটা লোগো বানাইছে আমাদের নৌবাহিনীতে মনে হয়, যেই বোটের মতো। সো এখানে ফুচকা জালমুড়ি এগুলা খাইতেছি আমরা। সো ফুচকাগুলা মানে ভালোই, খারাপ না। অলরাইট গাইস, সো এখন আমরা মিঠামেন থেকে বের হয়ে যাচ্ছি। আগে ফুটেজ নিতে পারি নাই কারণ বাইকে পিলিয়ন ছিল, তো এখন বের হয়ে যাব আর কি, এজন্য মানে নৌকাতে চলে আসছি। বাইক অলরেডি মানে ঢুকাই দিছি, এই যে বাইক চলে গেছে, এখন ডাইরেক্ট দেখা হবে লাখাইতে গিয়ে। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল। আসসালামু আলাইকুম গাইস, সো আজকের ব্লগটা এখানেই শেষ। আর ব্লগটার আউটরো দিতেছি প্রায় 2 দিন পর, কারণ মানে বাসায় এসে অনেক টায়ার্ড আছিলাম, দেন মানে আর স্টোরেজও ফুল হয়ে গেছিল, আর আউটরো দেওয়া হয় নাই। সো এখন আসছি এখানে চা বাগানের মাঝখানে ঘুরতে। সো মনে করলাম বেস্ট একটা প্লেস আউটরো দেওয়ার জন্য, কারণ অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড, আর এইখানে আউটরোটা দিয়ে দেই। সো আসার সময় রাত হয়ে গেছে, কোয়ালিটি আসবে না, এর জন্য ভিডিও হয় নাই, এই জন্য ব্লগটা এন্ড করে দিছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক বাটন, সাবস্ক্রাইব, শেয়ার সবকিছু করে দিবেন, একটু সাপোর্ট লাগবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ।